সকাল সকাল ভাবলাম যে কোথাও একটু ঘুরতে বেরোয়া যাক। অনেক দিন যাবৎ কোথাও যাওয়া হয় না, তো যেভাবে সেই কাজ, তো ভাবলাম যে আমাদের শহরতলি ছেড়ে একটু গ্রামের দিকে কোথাও যাই, গ্রামের আবহাওয়াটা নিয়ে আসি, ওই জায়গাটা কীরকম একটু দেখে আসি। তো অনেক ভাবনা চিন্তার পর কয়েকটা জায়গা বাছাই করা হলো, এবং কি তার মধ্যে একটা হচ্ছে আমাদের বড়টিয়ার সুপারি গাছের যে রাস্তাটা, সুপারি তার দুই পাশে শুধুমাত্র সুপারি গাছ, দেখার মতো একটা জায়গা ছিল আসলে, সত্যি কথা বলতে। মানে মাঝখানে দিয়ে রাস্তা, তার দুই পাশ দিয়ে সুপারি গাছ, অন্যরকম একটা পরিবেশ। তো এরপরে আমি বের হয়ে গেলাম আমাদের আতিয়ার জামে মসজিদ দেখতে। তো যেতে যেতে আসলে রাস্তার মধ্যে অনেক একটু ভাঙাচোরাও ছিল। যাই হোক, এরপর আমরা মোটামুটি রাস্তাটা খুঁজে পেলাম কিছুক্ষণ যাওয়ার পরে। আর মাঝে মাঝে দেখা গেল যে আশপাশে ধান ক্ষেত, মানে পরিবেশটাই ছিল অন্যরকম। আবার একটু মনসুখে মনে হলো যে হ্যান্ডেলটার মধ্যে থেকে হাতটা ছেড়ে দিয়ে একটু দেখি, ও মাই গড, সামনে দেখলাম যে একটা একদম পাতাছাড়া বৃক্ষ। তো তারপরে আমরা পৌঁছে যাই আতিয়ার জামে মসজিদ ঠিক খুব কাছে, মানে আরেকটু সামনে হেঁটে গেলেই হচ্ছে আতিয়ার জামে মসজিদ, এবং কি এখান থেকে একটু সামনে গেলেই হচ্ছে দেখা যাবে যে আতিয়ার জামে মসজিদ কে বানাইছে, কত সালে বানাইছে, কে সংস্করণ করছে। তো এইসব দেখার পরে মনে হলো একটু ভিতরেও ঘুরে দেখি। তো গেলাম ভিতরে, আস্তে আস্তে গেট দিয়ে ঢুকলাম। তারপরে হচ্ছে সাইডগুলোতে দেখলাম যে সুন্দর সুন্দর কারুকার্য করা, চারিপাশের দেয়ালে না, ঠিক অনলি দুইটা দেয়ালে। তো এক পাশেটা দেখার পরে দেখলাম যে আবার সামনের যে এটা জায়গাটা, এখানেও কিছু কারুকার্য করা আছে, খুবই সুন্দর নিখুঁতভাবে কারুকার্য করা আছে। তো আরেকটু পাশে যা দেখার ইচ্ছা ছিল, দেখলাম যে ওই পাশে আর কারুকার্য নাই। তো ওইখান থেকে ডিরেক্ট আমরা চলে গেলাম হচ্ছে গালা বাজার সংলগ্ন মনতলা নামে একটা জায়গা, এবং কি এই জায়গাতে আসার পরে ব্যাপারটা ছিল পুরোটাই ভিন্ন। মানে পুরো রাস্তাটা ঘিরে মনে হচ্ছিল যে একটা গেইটের মতো আমাকে বানায় দিয়েছে, দুই পাশ দিয়ে গাছ গাছরা দিয়ে ভর্তি, একদম মাঝখান বরাবর রাস্তা, একদম পুরোপুরি একটা আস্ত গেট, মনে হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা আর কি। তো এখান দিয়ে আমি ঘোরাঘুরি করার পরে ভাবলাম যে আরেকটু সামনে এগিয়ে যাই। তো যেতে যেতে সামনে আরও কিছু দেখা হয়েছে আমার এখানে। তো আশেপাশে প্রকৃতিও দেখলাম, যদিও এইদিকে পানি থাকলে জায়গাটা আরও সুন্দর লাগতো, এবং আশেপাশে বাড়িও করে ফেলছে দেখছি, যে কয়েকটা আগে ছিল না যদিও বাড়িগুলা, এখন বাড়িগুলো নতুন করে করে ফেলছে। এবং কি আরেকটু সামনে দ্রুত গতিতে যাওয়ার পর সামনে আমি কয়েকটা জলকুটিরও দেখতে পাইছি। এখানে একটা ছোট্ট ব্রিজও আছে, ব্রিজের ঠিক কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জলকুটির, এবং কি সামনে আরেকটু এগিয়ে গেলেই সেটা দেখতে পাবো। কত দূর, এই তো চলে এসেছি জলকুটির খুব কাছে। তো এখানে একটা জলকুটির ছিল, যদি আমার ইচ্ছা ছিল এখানে হচ্ছে একটু বসে একটু চাটা খাওয়া, কিন্তু আসলে ভাবলাম যে এতগুলো জায়গায় ঘুরবো স্বল্প সময়ের মধ্যে, কি আর ঘুরে বেড়ানো যাবে কি না। তো এই চিন্তা করে ভাবলাম যে না, একটু ঘুরে বেরিয়েই দেখি, যে এতদিন পরে আসলাম, যদিও রাস্তাটা আগে একটা সময় এরকম ছিল না, তো ভাবলাম যে পুরোটা একটু ঘুরেও দেখি। আর এখান থেকে ভালোই দূর পর্যন্ত ঠিক একই রকমের রাস্তা, রাস্তাতে গাড়ি ঘোড়াও ছিল খুবই কম। পাশে কয়েকটা জায়গায় দেখলাম যে সুন্দর হচ্ছে কাশফুলের ইগুলা ছিল। মাঝখানে রাস্তার অবস্থা দেখে মাঝখানে মনটা ফুরফুরা হয়ে যাওয়ার কারণে মনে হলো যে একটু হাত ছেড়ে, হ্যান্ডেলটা থেকে হাত ছেড়ে নিজের মনের খুশিতে চালাই। তো এরপরে সেখান থেকে চলে গেলাম হচ্ছে আমার দাদু বাড়ির যাওয়ার রাস্তার একটা ব্রিজে। তো এটা হচ্ছে আমাদের অনেক পুরনো ব্রিজ, যদিও এটার আগে আরেকটা ব্রিজ ছিল, আমি একটু সামনে যেয়ে দেখাই। একটু সাইডে চাপতে হবে, আমার ওই সাইডটাতে যাইতে হবে। ওকে ওকে, যাইনি। সামনে থেকে একটা অটো আসতেছিল। যাই হোক, এই পাশটাতে যাওয়ার পরে যে জিনিসটা দেখবেন, যে ওইখানে একটু দূরে তাকালেই দেখা যাবে যে ওইখানে আরেকটা হচ্ছে টিভির মতো আছে। মূলত ওইটা হচ্ছে আমাদের পুরাতন ব্রিজ। মূলত একটা সময় এই ব্রিজ দিয়ে চলাফেরা করা হইতো, কিন্তু একটা দুর্ঘটনায়, মানে বন্যার সময় পুরো ব্রিজটা তলায় যায়। তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে আমার আরেকটা পরিচিত গ্রামে। গ্রামটার নাম হচ্ছে পাইকরা। তো এইখানকার রাস্তাটাও ছিল অত্যন্ত সুন্দর, একটু আঁকা বাঁকা, সুন্দর সাপের মতো পেঁচানো পেঁচানো, আর রাস্তাটাও ছিল পাকা। ভাবলাম যে একটু ঘুরে বেড়ানো যাক। তো এখান দিয়ে সুন্দর এই আশেপাশের পরিবেশগুলো দেখতে দেখতে সামনে যেতে যেতে একদম মনটা হয়ে গেল ফুরফুরা।
তো এখানে একটা সুন্দর জায়গা আছে, আমি আরেকটু সামনে গেলে সেই জায়গাটা দেখতে পাবো। সেই জায়গাটার নাম হচ্ছে নিউ আশুলিয়া। মূলত নিউ আশুলিয়া বলতে হচ্ছে আমাদের ওই আশুলিয়া যে আছে, মানে খোলামেলা পরিবেশ, ওই রকমই একটা পরিবেশ এখানেও আর কি আছে। তো এই জন্য আমরা সেটাকে বলা, মানে আমরা আমাদের এলাকায় এই জায়গাটার নাম দিয়েছে হচ্ছে নিউ আশুলিয়া। তো দেখতে দেখতে সেখানে চলেও আসছি। সামনে একটা সুন্দর একটা জায়গা আছে, মানে একটা ব্রিজ আছে। আর আশেপাশে দেখলাম যে নতুন করে জলকুটিরও বানানো হয়েছে। জিজ্ঞেস করছিলাম যে এখানে এটা কয় মাস ধরে, বললো যে 5 মাস যাবৎ কেবল হয়েছে। তো একটু বাইকটা দাঁড় করায় আমি একটু দেখলাম যে সুন্দর একটা দৃশ্যের মতো হয়েছে এই জায়গাটাতে। সেটা হচ্ছে এইখানে একটা নৌকা বাঁধা, নিচে পাশে একটা বটবৃক্ষ, তার পাশে একটা দোকান, মানে জায়গাটা ছিল অন্যরকম। তো এটা শেষ করে আরেকটু সামনে গিয়ে আরেকটা জায়গায় আমি বসবো ভেবে ভাবলাম যে ওইখানে আরও সুন্দর খোলামেলা জায়গা আছে, তো সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। তো রওনা দিয়ে সামনে দেখলাম যে সেই বহুল আকাঙ্ক্ষিত বটবৃক্ষ যেটা আছে, সেই জায়গাটা এখনও গাছটা আছে, বসার নতুন করে একটা জায়গাও করছে এখানে। এটাই হচ্ছে সেই বটবৃক্ষটা। তো নিচে দেখলাম যে কয়েকজন আবার বিভিন্ন জিনিস বিক্রি করতেছে, বাদাম, আমরা, এইসব সকল জিনিস বিক্রি করতেছিল। আর এই যে সেই রাস্তাটা, তো এই রাস্তাটা দিয়ে আমরা আগে হচ্ছে নানুবাড়ি যাইতাম যখন শুকনো মৌসুম ছিল, মানে ওই সময় এই রাস্তাটা উঠে যায়, যখন মানে পানি টানি না থাকে তখন এই রাস্তাটা হাঁটা চলার মতো পরিবেশ তৈরি হয়ে যায়। তো এই হচ্ছে সেই দূরের রাস্তাটা। তো তারপরে আমি ভাবলাম যে একটু আমরা খাই, মামার কাছ থেকে নিয়ে মামাকে বললাম 10 টাকার আমরা বানায় দাও, একটু খাইয়ে দেখি কেমন লাগে। তো এইরকমভাবে হচ্ছে মানে মামার কাছ থেকে আমরাটা নিয়ে এই সুন্দর করে নিয়ে হাতে নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম, মানে রাক্ষসের মতো। তারপরে ভাবলাম যে সামনে যে জলকুটিটা ছিল সেখানেও আরেকবার একটু যাওয়া যাক। আমি তো ঢুকি নাই, আগেরটাতেও ঢুকলাম না, এটাতেও কি ঢুকবো না, সেই চিন্তা করে ভাবলাম যে যাই জলকুটিটাতে যাইও একটু বসে কিছু খাওয়া দাওয়া করি। অনেকটা সময় যাবত কিছু খাই নেই, জাস্ট খালি একটু আমরা খাইলাম। আর অনেক গরমও লাগছিল।